আমেরিকান শিশুদের সঞ্চয়ে উৎসাহিত করতে ওভাল অফিসে এক ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে উদ্বোধন হলো নতুন সঞ্চয় প্রকল্প ট্রাম্প অ্যাকাউন্টস। হোয়াইট হাউসের দাবি, এই প্রকল্প লাখ লাখ শিশুকে মার্কিন শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ করে দেবে এবং নতুন প্রজন্মকে আমেরিকান ড্রিম এর অংশীদার করবে। কিন্তু আসলেই কি এটি মার্কিন শিশুদের জন্য সুফল বয়ে আনবে, নাকি এটি কেবলই একটি চটকদার প্রচারণা? বিস্তারিত জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুরুতেই জেনে নেওয়া যাক এই ট্রাম্প অ্যাকাউন্টস আসলে কিভাবে কাজ করে। এটি বর্তমানে 18 বছরের কম বয়সী যে কোনো বৈধ সামাজিক নিরাপত্তা নম্বর থাকা মার্কিন শিশুর জন্য উন্মুক্ত। অভিভাবকরা খুব সহজেই একটি অ্যাপ ডাউনলোড করে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে পরিবার, বন্ধুবান্ধব বা নিয়োগকর্তারা প্রতি বছর জমা করতে পারবেন শিশু প্রতি সর্বোচ্চ $5,000 পর্যন্ত। আইন অনুযায়ী এই অর্থ দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য একটি কম খরচের ইন্ডেক্স ফান্ডে নিয়োগ করা হবে। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রারম্ভিক অনুদান। 2025 থেকে 2028 সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুরা সঞ্চয় শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে $1,000 একটি প্রাথমিক কন্ট্রিবিউশন বা অনুদান পাবে। হিসাব অনুযায়ী পরবর্তীতে আর কোনো টাকা জমা না দিলেও S&P 500 ঐতিহাসিক গড় মুনাফার ওপর ভিত্তি করে এই $1,000 শিশুর 18 বছর বয়স হতে হতে $6,000 পৌঁছাতে পারে। আর যদি বছরে সর্বোচ্চ $5,000 করে জমা করা হয়, তবে 18 বছর শেষে এই তহবিল হতে পারে $2,71,000 পর্যন্ত। কিন্তু এত সুবিধার পরও এই প্রকল্প নিয়ে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক ও সংশয়। কর বিশেষজ্ঞরা বলছেন এই স্কিমটি বা প্রক্রিয়াটি বেশ জটিল। তাছাড়া এই অ্যাকাউন্ট থেকে 59 বছর 6 মাস বয়সের আগে টাকা তুললে তার উপর কর এবং 10% পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। তবে উচ্চশিক্ষা, প্রথম বাড়ি কেনা বা জরুরি ব্যক্তিগত খরচের মতো নির্দিষ্ট কিছু খাতে 18 বছর বয়সেই এই অর্থ ব্যবহার করা যাবে। সমালোচকদের মূল ভীতি এখানেই। ক্যাটো ইনস্টিটিউট এর মতো থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা মনে করছেন, নিম্ন আয়ের পরিবারের শিশুরা 18 বছর বয়সে পৌঁছালে সংসার চালাতে বাধ্য হয়ে এই টাকা তুলে নিতে পারে, আর তখনই তারা জরিমানার মুখে পড়বে। ফলে এই প্রকল্প দরিদ্রদের চেয়ে বিত্তশালী ও সচেতন পরিবারগুলোর জন্যই বেশি সুবিধাজনক হবে। ইতোমধ্যে 4 জুলাইয়ের আগেই প্রায় 60 লাখ পরিবার এতে সাইন আপ করেছে এবং এর পেছনে ব্ল্যাক রক, ভিসা ও ডেলের মতো বড় বড় কর্পোরেট জায়ান্টদের সমর্থন রয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যখন জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ কাজ করছে, ঠিক তখনই এই ধরনের ঘোষণা আসলো।